This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই উৎসবের মরশুমে গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির সঙ্গে হবে আনন্দের বাহার। পার্টিসিপেট করুন গ্রেট ইস্টার্ন ট্রেডিং এর 100 ডেজ গ্রেট ফেস্টিভ্যাল সেলে আর জিতুন 10 কোটির গিফটস এবং ক্যাশব্যাক, 2টো কার, 5টা টু হুইলার্স, 100টা এলইডি টিভিস, সঙ্গে আপ টু 50,000 ক্যাশব্যাক, আপ টু 36 মাস ইএমআই আর একটা ইএমআই অফ। ভিজিট গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে আরো একজনকে। এই মুহূর্তে সেই বড় খবরে নজর, অর্থাৎ ধৃতের সংখ্যা বেড়ে 4। ধৃতের নাম শেখ নাসির উদ্দিন। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে আরো একজন গ্রেফতার। ধৃতের সংখ্যা এখনো বেড়ে 4 জন। নতুন এই গ্রেফতারির কথা জানা যাচ্ছে, যার নাম শেখ নাসির উদ্দিন। নির্যাতিতার বন্ধুর বয়ান ঘিরে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তরুণীর উপর নির্যাতনের কথা কেউ কাউকে জানাননি কেন বন্ধু? এই বন্ধুকে নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে। এই বন্ধুর বিরুদ্ধেও অভিযোগের তীর নির্যাতিতার বাবার, কিন্তু তার মধ্যে আরো এক গ্রেফতারির খবর সামনে আসছে। ধৃতের সংখ্যা বেড়ে 4 জন। ইতিমধ্যেই যাদেরকে আগে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে আদালতে তোলা হয়। তাদের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। বাকিদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। আর তারই মধ্যে আরো এক গ্রেফতারির খবর আসছে এই মুহূর্তে। দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে মোট ধৃতের সংখ্যা বেড়ে 4। আমি এই শেখ নাসির উদ্দিন সম্পর্কে আরো তথ্য জানবো। নতুন করে যাকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের রিপোর্টার জয়ন্ত জানাবেন। জয়ন্ত, দেখো, শেখ নাসির উদ্দিন এর ডাক নাম হচ্ছে সম্রাট। পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি এবং স্থানীয়ভাবে আমরা যেটা জানতে পেরেছি, এ সম্রাটের মতোই আচরণ করে এই যুবক। এ এলাকায় যে যারা দুষ্কৃতিমূলক কাজ করে তাদের নেতৃত্ব দেয়। এই সম্রাটের নেতৃত্বেই সেদিন যে শুক্রবার রাতে যে ঘটনা ঘটেছে, এই সম্রাটের নেতৃত্বেই হয়েছে। অর্থাৎ সম্রাটকে পুলিশ মনে করছে এই ঘটনায় মূল অভিযুক্ত যে সম্রাটের সঙ্গে যারা ছিল তারা বাকি 4 জন ছিল। ইতিমধ্যেই এই সম্রাট অর্থাৎ শেখ নাসির উদ্দিন একে গ্রেপ্তার করেছে। আজকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে। বাকি 3 জনকে যে ধারায় মামলা দেওয়া হয়েছে, অর্থাৎ গণধর্ষণ মামলা এবং এর সঙ্গে যে সংগঠিত অপরাধ, সেই একই মামলা দেওয়া হয়েছে। বাকি 3 জনকে 10 দিনের পুলিশি হেফাজতে গতকালই নিয়েছে। একেও পুলিশি হেফাজতে নিয়ে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করবে। যদিও একজন এখনও অধরা রয়েছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করার জন্য যে টিম তৈরি করেছে, সেই টিম তৈরি করে তারা কিন্তু তার খোঁজ চালাচ্ছে। এই 5 জনকে গ্রেপ্তার হলে মনে করা হচ্ছে বৃত্তটা সম্পূর্ণ হবে। আর একজন বাকি রইল জয়ন্ত এক্ষেত্রে, তাকে ধরা গেলেই সম্পূর্ণ, তুমি যেটা বলছো, বৃত্ত সম্পূর্ণ হবে। যে 5 জনের নামে অভিযোগ সামনে আসছিল, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যার বয়ান, সে হলো নির্যাতিতার সেই বন্ধু। তরুণীর উপর নির্যাতনের কথা কেন কাউকে জানায়নি, এই সমস্ত প্রশ্নের উত্তর কি সে বলছে? কিছু কি জানা গেল? দেখো, নির্যাতিতা একটা বয়ান দিয়েছে, নির্যাতিতা যে সহপাঠী সেও বয়ান দিয়েছে। দুজনের বয়ানটা মিলিয়ে দেখা হচ্ছে। প্রথমে কিন্তু দুজনের বয়ানের বিস্তর ফারাক ছিল। তারা কিন্তু তাদের দুজন যে একসঙ্গে গিয়েছিল, ওই এলাকায় গিয়েছিল, কেন গিয়েছিল সেটা কিন্তু পরিষ্কার ছিল না। একটা মিসিং লিঙ্ক, যেটা সিসিটিভি সূত্র ধরে জানা গেছে যে প্রায় 1.5 ঘন্টা সময় তারা একসঙ্গে ছিল না। কেন একসঙ্গে ছিল না, কোথায় ছিল, সেটাও কিন্তু পুলিশের যে তদন্ত, সে তদন্তকারী অফিসাররা সেটাও খতিয়ে দেখছে। কেন ওই পুরুষ সঙ্গী যে সহপাঠী, সে হস্টেলের মানে যে ক্যাম্পাসের কাছেই চলে এসেছিল এবং তারপরে দীর্ঘ সময় পরে ফিরে যে একসঙ্গে ফিরে আসে, সেটাও পুলিশ যে তদন্তকারী অফিসাররা সেটাও কিন্তু তাদের ভাবাচ্ছে। এই সহপাঠী তার ভূমিকা লিঙ্কগুলো রয়েছে, সেই লিঙ্কগুলোই আশা করি পুলিশ খুব শীঘ্রই খুঁজে পাবে। তুমি নজর রাখো জয়ন্ত। বেশি রাতে মেয়েদের বাইরে বেরোতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী। ছাত্রী ধর্ষণের ঘটনায় কার্যত বেসরকারি হাসপাতালকেই দায়ী করলেন মমতা। মেয়েদের রাতে বেরোতে অনুমতি দেওয়া উচিত নয়, জঙ্গল এলাকায় মেয়েদেরও নিজেদের সুরক্ষা করতে হবে। পুলিশ তো বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না, মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? But private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area.
আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। দুর্গাপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনায় বিরোধী দলনেতা। কেন আছেন পুলিশ মন্ত্রী? রাতে মহিলাদের সুরক্ষা দিতে পারবেন না স্বীকার করে নিলেন মমতা। তাহলে সূর্যাস্তের পর দোকান, অফিস, আদালত সব বন্ধ করে দিন, মন্তব্য শুভেন্দু অধিকারীর। প্রথম কথা হচ্ছে, উনি বলছেন মহিলারা, বিশেষ করে গার্ল চাইল্ডরা, উনি ইংরেজিতে যেটা বলেছেন আমি সেটাই বাংলা করে বলছি, গার্ল চাইল্ডদের রাত্রে বেরোতে না বললেন এবং বললেন মহিলাদের সুরক্ষা মহিলাদের নিজেদেরকে বুঝে নিতে। এটা পুলিশ মন্ত্রীর বক্তব্য, এইটাই বাংলার মেয়ে। উনি পুলিশ মন্ত্রী আছেন কেন? কামদুনি থেকে অবয়া হয়ে আইকিউ সিটি প্রাইভেট মেডিকেল কলেজ পর্যন্ত তিনি আজকে কনক্লুশন টেনে দিলেন যে আমি মহিলাদেরকে রাত্রিবেলা সুরক্ষা দিতে পারবো না, আমার নির্দেশ হচ্ছে রাত্রে মহিলারা যেন না বেরোয়। আমার বক্তব্য বিরোধী দলনেতার, সূর্যাস্তের পরে দোকান, অফিস, আদালত সব বন্ধ করে দিন লকডাউনের মতো, তাহলে মহিলারা বাড়িতেই থাকবেন। পুলিশকে অপদার্থ বানিয়েছেন পুলিশ মন্ত্রী, আর মেয়েদের উপর দোষ দিচ্ছেন। এটাই তো তালিবানি ফতোয়া। সব সাম্প্রদায়িক, সব মৌলবাদী, সব সঙ্গীরা এই কথাই বলে, যখন কোনো ধর্ষণ হয় মেয়েদের উপর দোষ দেয়। তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে, রাজনীতি করা হচ্ছে, বিতর্কের মুখেই দাবি করলেন মুখ্যমন্ত্রী। দমদম মেয়ারপুরে আমি কিছু বলেছি, আমার কথা ডিস্টর্ট করা হয়েছে। প্লিজ আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমাকে আপনারা কোয়েশ্চেন করবেন আর তারপরে ডিস্টর্ট করবেন। আমি ভাত খাই সেটা না বলে আমি ভাত বলে দিচ্ছেন। এইসব রাজনীতি আমার সাথে করার চেষ্টা করবেন না। মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন যে মেয়েরা রাত্রে বেরোবে না, আমি কমিশনে আমাদের কাজ হলো মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়া, মেয়েদের বিপদে পাশে দাঁড়ানো। আমরা ইকুয়ালিটির, জেন্ডার সেন্সিটাইজেশনের কথা বলি, ওমেন এম্পাওয়ারমেন্ট করাই। আমরা মেয়েদের কি করে আত্মনির্ভর হবে এবং নিজের পায়ে দাঁড়িয়ে সমান তালে, সমান মেধায়, সমান ক্ষমতা, সমান অধিকার নিয়ে চলবে এবং কোনো অংশে তারা যে কোনো পুরুষের থেকে কম নয়, সেটা আমাদের কাজ। আমরা কখনোই বলতে পারি না দিনের সন্ধে হয়ে গেলে 12 ঘন্টা সময় আপনি ঘরে তালাবন্ধ রেখে দেবো, বাকি 12 ঘন্টার মধ্যে আপনি কাজ করবেন। ইটস অ্যাবসার্ড ইন 21st সেঞ্চুরি। আমাকে দেখতে হবে আমার সমাজ, আমার সরকার চালানোর জন্য আমার ল পয়েন্টে আমার কোথায় কোন কোন জায়গায় আমার গাফিলতি আছে, যেটা আমি ভীষণভাবে পেয়েছি। মুখ্যমন্ত্রী খুব নির্দিষ্টভাবে বলছেন যে যে কেউ যে কোনো সময় বেরোতে পারে, কে কখন কোথায় যাবেন এটা তার অধিকার। কিন্তু যদি প্রাইভেট ইউনিভার্সিটি বা এই সব বিষয়গুলোর হয়, যেখানে অনেক অন্য জায়গার মানুষও আসেন পড়তে, ছেলেমেয়েরা, তাদেরও তো একটা সিস্টেম থাকে, যে সেই নিরাপত্তার দিকটাও দেখা উচিত। তার মানে এই নয় যে মেয়েরা রাতে বেরোতে পারবে না। মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে যে কে কখন বেরোবে এটা সম্পূর্ণ তার স্বাধীনতা। ফলে এখানে এরকম কোনো ব্যাপার নেই যে মহিলারা রাতে বেরোতে পারবেন না, এই ধরনের কোনো বক্তব্যই মুখ্যমন্ত্রীর নেই। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ কাণ্ডে এবার মুখ খুললেন বিধানসভার অধ্যক্ষ। আগে এই ধরনের ঘটনা ঘটলেও প্রচারের আলোয় আসেনি, মন্তব্য বিমান বন্দ্যোপাধ্যায়ের। বিষয়টিকে হাইলাইট করা হচ্ছে যে একেবারে ঠিক নয়, মন্তব্য বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভা স্পিকার। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এর আগে টিভি ছিল না, অমুক কিছু ছিল না, কত মামলা হতো, আমরা তো অনেক মামলা লড়েছি, তো সেই তখন এগুলো প্রচারের আলোতে আসেনি। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, দুষ্কৃতীদের নিশ্চয়ই শাস্তি হওয়া উচিত, কিন্তু সেটাকে যেভাবে হাইলাইট করা হচ্ছে এটাও ঠিক না। এটা আমার মনে হয় যে একটা বিরূপ প্রভাব পড়বে সাধারণ ছেলে মেয়েদের ওপরে। পশ্চিমবঙ্গে এমন কোনো পরিস্থিতি হয়নি যে মহিলাদের রাত্রিবেলা বাইরে বেরোতে নিষেধাজ্ঞা জারি করা যেতে পারে। আমাদের ভারতবর্ষে অনেক স্টেটে আমরা ঘুরেছি, পশ্চিমবঙ্গ হলো সেফেস্ট স্টেট। সেই দিক থেকে বিচার করতে গেলে পরে একটা দুর্ঘটনা ঘটতে পারে, তাকে সেটা সামগ্রিকভাবে বিচার করা উচিত।
দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ায় গণধর্ষণের ঘটনায় সরব আর এক নির্যাতিতার পরিবার। মহিলাদের বেশি রাতে বাইরে বেরোনো নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া আর্জি করে নির্যাতিতা তিলোত্তমার বাবা মায়। মুখ্যমন্ত্রীর মন্তব্য অত্যন্ত দুঃখজনক বলছেন তিলোত্তমার পরিবার। এখন বলছেন মেয়েরা বাইরে বেরোলো কেন, এরপরে হয়তো কোনোদিন উনি যদি থাকেন তাহলে শুনবো মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছো কেন। আমি এই পুলিশ মন্ত্রী, এই স্বাস্থ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। বিজেপিকে অসুরের সঙ্গে তুলনা তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। বৈধ ভোটারের নাম বাদ গেলে পাড়ার বিজেপি নেতাদের গামছা দিয়ে বেঁধে রাখার নিদান ব্যারাকপুরের তৃণমূল সাংসদের। উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে বিজয় সম্মেলনের অনুষ্ঠানে পার্থ ভৌমিকের মন্তব্যে রাজনৈতিক চর্চা। যারা বাংলায় গরিব মানুষের এনআরইজিএস এর টাকা দেয় না, যারা বাংলার গরিব মানুষের ঘরের প্রাপ্য টাকা দেয় না, যারা বাংলার রাজ্য সরকারের প্রাপ্য টাকা দেয় না, বাংলাকে ধনে প্রাণে শেষ করতে চায়, যারা বাংলার উত্তরবঙ্গের এই ভয়াবহ বন্যায় সাহায্য করে না, পাশে এসে দাঁড়ায় না, কেন্দ্রের একটা মন্ত্রী এখানে আসে পর্যন্ত না, খবর নেয় না, হাফ প্যান্ট দু একটা বাংলার কাউকে পাঠিয়ে দেয়, তারা বাংলার মানুষের কাছে অশুভ শক্তি। অতএব অশুভ শক্তি মানেই ওষুধ, অতএব বাংলার ওষুধ তারা সারা বাংলার মানুষ জানে। মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ সেই ওষুধ নিধন করে। এসআইআর নিয়ে আবারও সরব তৃণমূল বিধায়ক। এসআইআরে বৈধ ভোটারের নাম বাদ গেলে এলাকার বিজেপি নেতাকর্মীদের বাড়ি ঘেরাওয়ের নির্দেশ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনে সায়ন্তিকার মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক চর্চা। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ গেছে, আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে, আমরা মা মাটি মানুষ মিলে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করব। ঘেরাওয়ের কথা বললেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে আবারও সরব হতে দেখা গেল তৃণমূল বিধায়ককে। এসআইআরে যদি কোনো ভোটারের নাম বাদ যায়, অবশ্যই বৈধ ভোটারের কথা বলা হয়েছে বারংবার, সেক্ষেত্রে এলাকায় যারা বিজেপি নেতা কর্মীরা রয়েছে তাদের বাড়ি ঘেরাওয়ের নির্দেশ দিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনে সায়ন্তিকার মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক চর্চা। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিজয় সম্মেলনের যে অনুষ্ঠান ছিল সেখানে গিয়ে এই কথা বললেন, অর্থাৎ এসআইআর নিয়ে আবারও সরব হতে দেখা গেল। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে এক্ষেত্রে এলাকার বিজেপি নেতাকর্মীদের বাড়ি ঘেরাওয়ের নির্দেশ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে শুধুমাত্র সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নয়, এসআইআর নিয়ে এবার সুর চড়ালেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। একটা নাম বাদ গেলে মোথাবাড়ি লন্ডভন্ড করে দেব, বিজয় সম্মেলনের মঞ্চ থেকে হুঁশিয়ারি মন্ত্রীর। সাবিনা ইয়াসমিনের মন্তব্য ঘিরে জোর বিতর্ক। ফের মোথাবাড়িকে উত্তপ্ত করার চেষ্টা তোপ বিরোধীদের। সাবিনা ইয়াসমিনকে নিশানা করে এক্স হ্যান্ডেলে পোস্ট অমিত মালব্যর। এটা স্পষ্ট যে এটা শুধু বাংলাদেশে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের ভোটে নির্বাচনে যেতে। ভোট ব্যাংকের জন্য ভারতের গণতন্ত্রকে বিপন্ন করতেও তারা প্রস্তুত। আক্রমণে বিজেপি আইটি সেলের প্রধান। বলছি যে এসআইআর আমরা বিরুদ্ধে নয়, কিন্তু অযাচিতভাবে যদি অন্যায়ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম পড়ে, আমি সাবিনা ইয়াসমিন মোথাবাড়িকে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। কারণ যারা আজকে বিগত দিনে এতদিন ধরে বসবাস করছে বিভিন্ন কারণের জন্য, তারা হয়তো 2002 সালের কেউ ভোটার লিস্টের নাম তুলতে পারছে না বা তারা ভাঙনে চলে গেছে, তাদের যদি কারণ দেখিয়ে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। এই বক্তব্যগুলো শোনালাম একের পর এক, কিন্তু বিজেপি কি মনে করছে সেটা জানার চেষ্টা করি। জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, একদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলছে যদি একজনও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে এলাকার যারা বিজেপি নেতা কর্মীরা রয়েছে তাদের বাড়ি ঘেরাও হবে, আরেকদিকে মন্ত্রী বলছেন যে মোথাবাড়ি লন্ডভন্ড করে দেবেন, মানে সাবিনা ইয়াসমিনের কথা বলছি। আপনি কি বলবেন? বিহারে এসআইআর হয়ে গেল, সুপ্রিম কোর্ট আটকালো না। সব দলগুলি এবার প্রার্থী ঘোষণাও শুরু করে দিয়েছে। পরের ধাপে দীপাবলির পর এসআইআর ঘোষণা হতে চলেছে সারা ভারতবর্ষে। তামিলনাড়ুতে অবিজেপি সরকার স্টালিন কিছু বলছে না। হিমাচলে সুখবিন্দর সিং সুখু কংগ্রেসী মুখ্যমন্ত্রী কিছু বলছেন না। পাঞ্জাবে আপ মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও কিছু বলছেন না, কারণ তারা চুরির ভোটে হয়তো যেতেন না। কিন্তু যারা ভোট চুরির অভিযোগ নিয়ে সবচেয়ে বেশি সরব,
যে সরকারের অন্যতম নেতা 7,11,000 ভোটে ডায়মন্ড হারবার থেকে জেতেন, তারা কেন এত চিৎকার করছেন এসআইআর হয়ে, এসআইআর নিয়ে? যদি ভোটার তালিকা শুদ্ধিকরণ হয়, যে কোনো কিছু শুদ্ধিকরণে আমরা তো সবসময় বলি যে শুদ্ধিকরণ অলওয়েজ ওয়েলকাম। যা কিছু ভালো তাকে তো আমরা অ্যাকসেপ্ট করি, ওয়েলকাম করি। কেন অ্যাকসেপ্ট করছে না? তার কারণ চুরির ভোটে, মৃত ভোটে, ভূতের ভোটে এরা বরাবর গত 15 বছর ধরে ক্ষমতায় রয়েছে। ঠিক জায়গায় এবার ঘাঁটি লেগেছে। দেখুন, স্পষ্ট করে তৃণমূল কংগ্রেস জেনে রাখুক, নো এসআইআর, নো ভোট। এসআইআর শুরু হলে যদি তৃণমূল কংগ্রেসের হিম্মত থাকে, একজন বিএলওর গায়ে হাত দিয়ে দেখা, তৃণমূল কংগ্রেসের যদি হিম্মত থাকে, তাহলে রাজনৈতিক দলের প্রতিনিধি বুথে যারা কাজ করবেন বিএলএ 2 হিসেবে, তাদের গায়ে হাত দিয়ে দেখা। এবং যদি এসআইআর না হয় পশ্চিমবঙ্গে পরবর্তী, বেশ বুঝতে পারছি জগন্নাথ বাবু, ধন্যবাদ আপনাকে। বীরভূমের সিউড়িতে ফের অনুব্রত কাজল অনুগামীদের গোষ্ঠী গোন্দল। অনুব্রত মণ্ডলের অনুগামীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, মহিলাদের মারধর, এমনকি শ্লীলতাহানির অভিযোগ। সিউড়ি 2 নম্বর ব্লক সভাপতি কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে হামলার এই অভিযোগ। অনুব্রত অনুগামী নিখিল ডোমের বাড়িতে তাণ্ডবের অভিযোগ। অনেকেই ছিল, আমি তখন হতাশ হয়ে গেছি, মানে অনেক লোক এসেছিল। তো আমি ঘর দুয়ে সামালবো না, আমার স্বামীর লেগে জিজ্ঞেস করছি, আমি বলছি বাড়িতে নাই, তাই বলছি। তো এরকম ভাব ওরা ঠিলে ঢুকে গেল, ঠিলে ঢুকে যাই ওই গেলে সব কিছু ভাঙচুর করলো। ভাঙচুর করে আমাকে এই টানা হিঁচড়া, আমার বাড়িতে এমনি লটকন মোটামুটি ছোটখাটো একটা দোকান করি, 800-900 মতন টাকা ছিল, সেই টাকা নিয়ে গেল। আমার কানের ছিল, ওর উপর হার ছিল, সেইগুলো সব নিয়ে চলে গেছে। বীরভূমের সিউড়িতে আবারও অনুব্রত কাজল অনুগামীদের গোষ্ঠী কোন্দল। অনুব্রত মণ্ডলের অনুগামীদের বাড়ি ভাঙচুর, মহিলাদের মারধর, শ্লীলতাহানির অভিযোগ। সিউড়ি 2 নম্বর ব্লক সভাপতি কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। বিধানসভা ভোটের আগে জনসংযোগ নিয়ে চিন্তায় রয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সংগঠন থাকলেও জনসংযোগ নেই, মন্তব্য জয়প্রকাশ মজুমদারের। জনভিত্তি নেই তৃণমূলের, খোঁচা বিজেপির। আপনি কি গান বাজনা পছন্দ করেন না? খুব করি, কিন্তু যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায়, তার পলিটিক্যাল সেন্সটা চলে যায়। তৃণমূল কংগ্রেসের বর্তমানে দক্ষিণ দিনাজপুরে সংগঠন আছে, কিন্তু জনসংযোগ নেই। বিধানসভা ভোটের আর মাত্র কয়েক মাস বাকি। এখন থেকেই দলের ফাঁক ফোকর মেরামতিতে নেমেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আর তা করতে গিয়েই বাড়ছে উদ্বেগ। জনসংযোগ নিয়ে চিন্তায় রাজ্য নেতৃত্ব। প্রথমে সৌগত রায় মেলা খেলার সংস্কৃতি নিয়ে শুক্রবারই খোঁচা দিয়েছিলেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ। দলের অস্বস্তি বাড়িয়ে নিচুতলার নেতাকর্মীদের পরামর্শ দিয়েছিলেন, সবকিছু ভুলে পাখির চোখ করতে হবে বিধানসভা ভোটকে, জয়ের জন্য ঝাঁপাতে বন্ধ করতে হবে খেলা মেলা। 6 মাস পরে ইলেকশন, যেটাই আমাদের একমাত্র লক্ষ্য, অন্য কিছু এখন করতে না, বন্ধ করে দিয়েছিলাম স্থাপন এবং ঠিক করছি। অন্য 6 মাস লোক এই করবে আর পলিটিক্সটা ভুলে যাবে, পলিটিক্স ভুলে গেলে দমদমের সাংসদের এমন কথায় বিতর্কের ঝড় থামতে না থামতেই এবার জনসংযোগ নিয়ে সমালোচনার সুর জয়প্রকাশ মজুমদারের গলায়। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে দাঁড়িয়ে তৃণমূলের রাজ্য সহসভাপতির স্বীকারোক্তি, জনসংযোগে খামতি রয়েছে, যার ফল ভুগতে হয়েছে গত লোকসভা ভোটে। ভোট আসে কিসে? ভোট আসে মানুষ যখন জানে যে পাড়ার এই তৃণমূল কংগ্রেসের ছেলেটা পাগলা রায়, তাকে ডাকলেই পাওয়া যায়। সে সপ্তাহে অন্তত 2 দিন করে এসে বলে, মাসিমা ঠিক আছেন তো, কিছু হলে আমাদের বলবেন। ছিল একটা সময়, আপনারাই করেছেন সেটা। সেই জায়গাটার মধ্যে একটু মরচে ধরেছে। 2019-এর লোকসভা ভোটের সময় থেকেই দক্ষিণ দিনাজপুরে প্রভাব বিস্তার করেছে গেরুয়া শিবির। 21-এর বিধানসভার লড়াইয়ে জেলার 6টি আসনের মধ্যে 5টিতে জিতেছিল তৃণমূল কংগ্রেস। ফের পরিস্থিতি বদলায় 2024-এর লোকসভা ভোটে। সুকান্ত মজুমদার আসন ধরে রাখার পাশাপাশি সেগমেন্ট ভিত্তিক অঙ্কে দেখা যায় 6টির মধ্যে 3টিতে এগিয়ে রয়েছে বিজেপি, বাকি 3টিতে তৃণমূল।
বিগত ভোটের ফলাফলের তুল্যমূল্য বিচার করে বিজেপির খোঁচা, জনসমর্থনে ভাটা পড়েছে তৃণমূলে, তাই এখন মরিয়া শাসক দল। তৃণমূল দক্ষিণ দিনাজপুর জেলায় মানুষের কাছে যাওয়ার মতন জায়গা হারিয়ে ফেলেছে, আর সেই জন্য বিভিন্নভাবে তারা ভোট লুট, অত্যাচার করে ভোট তারা নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করে। তৃণমূলের কাছে দক্ষিণ দিনাজপুরের রাজনৈতিক গুরুত্ব কম নয়। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির জেলার সবকটি আসনেই জিততে হবে। কয়েক মাস আগে স্থানীয় নেতৃত্বকে এমনই বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু জনসংযোগ নিয়ে জয়প্রকাশের মন্তব্য প্রমাণ করছে তৃণমূল এখনও এই জেলায় আত্মবিশ্বাসী নয়। রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা।